দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন যেন এক উত্তপ্ত প্রসঙ্গ। একদিকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে দেখা দিচ্ছে মতবিরোধ, অন্যদিকে নাক গলাতে ব্যস্ত আন্তর্জাতিক মহলও। এ নিয়ে স্পষ্ট বার্তা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন দ্রুত অথবা বিলম্বে হোক না কেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো পূর্বনির্ধারিত মতামত নেই। ২৯ মে রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলার এসব কথা বলেন, যেখানে মূল বক্তব্য ছিল নির্বাচন প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অবস্থান এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা। মিলারের মতে, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার চর্চায় অত্যন্ত সক্রিয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের। এছাড়া অন্তর্বর্তী সরকার একটি জটিল পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে। দেশে স্থিতিশীলতা ফিরছে, অর্থনীতি ইতিবাচক গতিতে এগোচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে। এর আগে ডক্টর ইউনূস রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন, ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশের বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ। ভারত গণতন্ত্রে পরিবর্তন মেনে নিতে পারছে না। তারা চায় যে কোনো মূল্যে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে। প্রয়োজন হলে একদিনেই দেশটিকে ধ্বংস করার মতো প্রস্তুতি নিচ্ছে তারা। যার মাত্র একদিন পরই নয়াদিল্লি থেকে খবর এসেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সংকটে কারো উপর দোষ চাপিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বক্তব্যে এ তথ্য পরিষ্কার যে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ নয়, বরং স্বাধীন নির্বাচনই কাম্য। এদিকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিলা ইসলাম, সময়ের আলো।